আসসালামু আলাইকুম। আমি ডক্টর জান্নাতুল ফেরদৌস বলছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাচ্চাদের কৃমি হলে আপনারা কি করবেন। তো বাচ্চাদের কৃমি হলে অবশ্যই বাচ্চাকে কৃমির ওষুধ খাওয়াতে হবে। কৃমির ওষুধ আপনার সর্বোচ্চ ৩ মাস পরে খাওয়ানো যায়, ৬ মাস পর পর খাওয়ালেও হবে। তো আপনারা যেটা করবেন, যখন বাচ্চার কৃমি হয় তখন যাদের বাচ্চার বয়স ২ বছরের নিচে তাদেরকে সিরাপ অ্যালবেন মানে অ্যালবেন্ডাজল যেটা আছে সেটা হচ্ছে ১ চামচ একবার খাওয়াবেন। ৭ দিন পর আবার ১ চামচ খাওয়াবেন। আর ২ বছরের উপরে যারা আছে তাদেরকে সিরাপ অ্যালবেন মানে অ্যালবেন্ডাজল জাতীয় সিরাপ, মানে এটাকে সাসপেনশন থাকে, সাসপেনশন আকারে থাকে, এটা গুলিয়ে নিতে হয়। এটা হচ্ছে ২ বছরের বড় যারা তাদেরকে ২ চামচ খাওয়াবেন একদিন একবার। ৭ দিন পর আবার ২ চামচ একবার একদিনই খাওয়াবেন। মনে থাকবে আশা করি, খুবই সহজ। তার মানে হচ্ছে ২ বছরের উপরের বাচ্চাদেরকে ২ চামচ, একটা সাসপেনশনে কিন্তু ২ চামচই থাকে। তো যাদের ২ বছরের উপরে বাচ্চা তাদের কিন্তু ২টা সাসপেনশন লাগবে, একদিনই শেষ একটা আর ৭ দিন পরে আবার একটা। আর যাদের বাচ্চার বয়স হচ্ছে ২ বছরের নিচে তাদের হচ্ছে আমি যেটা করি সেটা হচ্ছে ২টা সাসপেনশনই কিনাই, কারণ হচ্ছে ৭ দিন পরে আমি আবার ওই আগেরটা খাওয়াতে না করি। তো হচ্ছে ১ চামচ খাওয়াবেন, খাওয়ানোর পর এটা ফেলে দিবেন, তারপর ৭ দিন পরে যে আবার খাওয়াবেন নতুন আরেকটা খুলে তারপরে খাওয়াবেন। বাচ্চাদের ক্ষেত্রে যতটা আপনার সতর্ক থাকা যায় ততটাই ভালো। আরেকটা জিনিস সবাই অনেকেই বলেন যে হচ্ছে ম্যাডাম, বাচ্চাকে যে আমি কৃমির ওষুধটা খাওয়াবো, সেই কৃমির ওষুধটা কি আমি ঠান্ডা হলে খাওয়াবো, মানে শীতকালে খাওয়াবো, গরমকালে খাওয়ানো যাবে কি না, এই ধরনের কথা বলেন। এটাতে আসলে কোনো ধরাবাঁধা নিয়ম নেই। শীতকাল গরমকাল আপনি বাচ্চাকে খাওয়াতে পারবেন, এতে কোনো প্রবলেম নাই। তবে হ্যাঁ, বাচ্চা যদি অসুস্থ থাকে, অন্য কোনো সমস্যা থাকে, সেই সময় আসলে না খাওয়ানোই ভালো, কারণ তখন বাচ্চা এমনি একটু উইক থাকে। তো ওই সময় আমরা খাওয়াতে না পারি। কিন্তু যদি বেশি প্রবলেম ফেস হয়, যেমন কৃমি হচ্ছে বা পেটে ব্যথা হচ্ছে, খুবই সমস্যা হচ্ছে, তখন তো অবশ্যই ডক্টর আপনাকে সাজেস্ট করবে যে কৃমির ওষুধটা খাইয়ে ফেলে। তো আপনারা তখন অবশ্যই বাচ্চাকে কৃমির ওষুধ খাওয়াবেন। তো আশা করি সবার উপকার হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।